এখন ভাই তুমি আমি যেখানেই যাই না কেন সবার মুখে শুধু এখন একটাই কথা, ক্রাশ নীলা আর ক্রাশ নীলা। বুঝি না বাল এদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ নাকি ভাই হয়ে গেছে এদের মাথার গিলু সব ঢিলা। রিমু এফএফ সামান্য একটা মেয়েকে নিয়ে পুরো কমিউনিটিতে ঝড় উঠে গেছিল। এত কিছু অডিয়েন্স আসলে নিতে পারছিল না আর হারিয়ে গেল অ্যাডভান্স রোস্টিং কমিউনিটি, হয়ে গেল পুরো তুলপার। অ্যাডভান্স গেমিং এর মতো কি তবে হারিয়ে গেল সবার মাঝখান থেকে তোমাদের প্রিয় অ্যাংরি ব্রাদার্স। হারিয়ে যায়নি, তবে এই মায়ের শহরে ক্লান্ত আমি, তাই নিয়েছিলাম একটুখানি ব্রেক। তাই বলে দুর্বল ভেবো না পেয়েছি ভয়। একবার জেগে উঠলে সবাই এটা ভেবেই ভয়ে থাকবে ঘুমন্ত বা জেগে উঠলে না জানি কি হয়। আর সময় থাকলে অ্যাংরি ব্রাদার্স এর ইতিহাস একটু কইরা নি হচ্ছে। তো ফাইনালি তোমাদের এই ভাই ভয়ানক গ্রুপে আবারও করলো ব্যাক। এখন ভাই তুমি আমি যেখানেই যাই না কেন সবার মুখে শুধু এখন একটাই কথা, ক্রাশ নীলা আর ক্রাশ নীলা। বুঝি না বাল এদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ নাকি ভাই হয়ে গেছে এদের মাথার গিলু সব ঢিলা। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি যদি আগে জানতাম এদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ আমার এক্সের থেকেও ভয়ানক রূপ নিবে, তাহলে আমি অনেক আগে এই মঙ্গল গ্রহের টিকিট কেটে মঙ্গল গ্রহে চলে যেতাম। এই যে মঙ্গল গ্রহের কথা বলে আমার মনে পড়ে গেল মঙ্গল গ্রহের এক প্রাণীর কথা, যার নামই কিনা হলো চুতমারানি এফএফ, যে কিনা কোনোদিন কোনো কাস্টম ম্যাচ হারেনি। তার পিছে যে করলে হয়তো এখনো একটা প্যানেল পাওয়া যাবে, সে আবার বলে কেউ কাস্টম খেলবা, কাস্টম আমি একা বসে আছি। তুমি যত বড় চ্যাটের বাল জনি দাদা হও না কেন, আর তোমারটা যত বড়ই হোক না কেন, আই মিন তোমার আইডি লেভেল যত বড়ই হোক না কেন, তাও তোমরা তাকে হারাতে পারবা না। তোমরা তাকে হারাতে পারবাই বা কেমনে? তার তো হেডার অনেক জোর, অনেক কেউ হারাতে পারবা না, এবং কি এখনো কেউ হারাতে পারেনি। কারণ কি জানো? কারণ সে এফএফ জগতের নতুন চুতমারানি, সাথে আবার অন্য গ্রহের প্রাণী। তাই তো তার সাথে তোমরা কেউ খেলতে পারবা না, এটাও আমি জানি। কারণ ওই যে সে যে পুরো ওয়ার্ল্ডের নাম্বার 1 হেডা মারানি। উইন্ডোজ মারে, উইন্ডোজ তখনই মারে যদি তার পিসিতে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে, ওইটার লক্স ক্লিন করার জন্য। কে বলছে গ্রাফিক্স কার্ড? এখানে আমরা যে এডুকেশনটা দিছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে, প্যানেল ইউজ করে গেম প্লে করে, স্ক্রিপ্টেড ভিডিও বানায়। রিমু এফএফ সামান্য একটা মেয়েকে নিয়ে পুরো কমিউনিটিতে ঝড় উঠে গেছিল। এত কিছু অডিয়েন্স আসলে নিতে পারছিল না আর হারিয়ে গেল অ্যাডভান্স রোস্টিং কমিউনিটি, হয়ে গেল পুরো তুলপার। অ্যাডভান্স গেমিং এর মতো কি তবে হারিয়ে গেল সবার মাঝখান থেকে তোমাদের প্রিয় অ্যাংরি ব্রাদার্স। হারিয়ে যায়নি, তবে এই মায়ের শহরে ক্লান্ত আমি, তাই নিয়েছিলাম একটুখানি ব্রেক। তাই বলে দুর্বল ভেবো না পেয়েছি ভয়। একবার জেগে উঠলে সবাই এটা ভেবেই ভয়ে থাকবে ঘুমন্ত বা জেগে উঠলে না জানি কি হয়। আর সময় থাকলে অ্যাংরি ব্রাদার্স এর ইতিহাস একটু কইরা নি হচ্ছে। তো ফাইনালি তোমাদের এই ভাই ভয়ানক গ্রুপে আবারও করলো ব্যাক। ভাই আমি জানি না তোমরা আমাকে এই কয়দিনে কতটা মিস করছো, কিন্তু আমি অনেক বেশি তোমাদেরকে মিস করছি। তোমাদের সেই কমেন্টগুলোকে যেগুলো আমাকে প্রতিনিয়ত সাহস দিয়েছে। তাই যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছ থেকে বেশি কিছু না, তোমাদের একটা মূল্যবান কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিও। আমি জানি তোমরা এটা করে দিবা, কারণ ভাই তোমরা অনেক বেশি জোশ, অনেক বেশি। কন্ট্রোভার্সি এত কন্ট্রোভার্সি চলার পরেও আমি কেন চুপ হয়েছিলাম? নাকি তোমাদের এই ভাই ভয় পেয়ে চুপ করেছিল? আসলে কাহিনীটা কি? আসলে ভাই ভিডিও বানানোর পরিস্থিতি ছিল না, জীবনে এত সমস্যা, পারিবারিক সমস্যা, সবগুলো মিলে আমি নিতে পারছিলাম না। তবে ভাই তোমরা এই কদিন আমাকে যে ভালোবাসা দিছো, যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তো ভালো থেকো প্রিয়জন, আসতেছে খুব শীঘ্রই শয়তান নামের মেগিদের আর কিছু 9 সালকার রোস্টারদের মুখোশ করতে উন্মোচন। তো চ্যানেলটা ডাউন থাকবে অনেকটাই, তাই শেয়ার করে দিও বেশি। জানি আমি বলার আগেই তোমরা সেটা করে দিছো, কারণ ভাই আমি জানি আমার অডিয়েন্স অনেক ক্রেজি। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা, তারা তো একটা আমার কলিজার ভাই। আমার মন থেকে ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানাইতে হচ্ছে।